আচ্ছা, আগরতলা বীর বিক্রম এয়ারপোর্টে অ্যাডভাইজারি কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরাতন বিল্ডিং এর সভাগৃহে হয় এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীর বিক্রম অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া ওই দিন উপস্থিত ছিলেন বিমানবন্দরের ডাইরেক্টর কেসি মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এবং অ্যাডভাইজারি কমিটির মেম্বার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির এই বৈঠককে কেন্দ্র করে কি বলছেন পশ্চিম আসনের সাংসদ তথা এই অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য সাংসদ বিপ্লব কুমার দেব, শোনাচ্ছি। হয় তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিং এ বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ বাণিজ্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদের উপর যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই জন্য বোধহয় কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা হয়। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য এবং তিনি কিন্তু বললেন যে কেমন রয়েছে পরিকাঠামো, কোন ধরনের উন্নয়নের প্রয়োজন রয়েছে কিনা, এছাড়া কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে সে বিষয়টা নিয়েও আলোচনা হয়। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের কথা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করেন বিপ্লব কুমার দেব। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।